সকলের আমাদের পরিচিত, ঠিক না? আমাদের পরিচিত আয়াত না? প্রত্যেক জুমায় খুতবার পরে আয়াতটি শোনা হয়। আসুন আজকের এই আয়াতের সার কথা, এর অর্থ, এর ব্যাখ্যা জানব। প্রিয় ভাইরা আমার, সূরাতুল বাকারার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারে, ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দাটা আমি রবকে বেশি বেশি স্মরণ করতে পারবে, যে বান্দাটা আমি রবকে বেশি বেশি স্মরণ করেছে, আযকুরুকুম, বিনিময়ে আমি রব ওই বান্দাটাকে বেশি বেশি স্মরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যে বান্দাটা বেশি বেশি স্মরণ করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন বিনিময়ে আমি রব ওই বান্দাটাকে স্মরণ করব। আর যে বান্দাটা আমি রবকে ভুলে যাবে, আল্লাহ তাআলা বলছেন বিনিময়ে আমি রব ওই বান্দাটাকে ভুলে যাব। বিনিময়ে আল্লাহ কি করবেন? ওই বান্দাটাকে ভুলে যাবেন। তাহলে আল্লাহ তাআলার স্মরণে যদি আপনি আমি থাকতে চাই, প্রয়োজন কি? আল্লাহকে কি করতে হবে? বেশি বেশি স্মরণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যে বললেন আমাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, এই স্মরণ করার অর্থ শুধু এই নয়, নামটা জপলাম, আল্লাহর তাসবিহ পড়লাম, তাহলিল করলাম, জিকির করলাম, নামাজ পড়লাম, শুধু এটাই কিন্তু আল্লাহ তাআলার স্মরণ নয়। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, আমার বান্দারে, পূর্বের দৃষ্টান্তমূলক তোমরা দেখো, এই দুনিয়ার জমিনে যারা আমি রবকে ভুলে গিয়েছে, যারা আমি রবের বিরোধিতা করেছে, আমি রব তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ কি করেছেন তাদের? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, এর অর্থ এই নয় শুধুমাত্র নামাজ পড়লাম, রোজা রাখলাম। এমনও মানুষ রয়েছে যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, হজ করে, কিন্তু সে যে হজ করেছে, এই হজটা হচ্ছে সুদের টাকা। আছে না নাই? আছে না এমন পাবলিক? তাহলে এর অর্থ কি শুধু এই যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করলাম মানে হজ করলাম, নামাজ করলাম? এর অর্থ কিন্তু এই নয়। এমন মানুষ রয়েছে নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে তার ধ্যান ধারণা থাকে কেমন ভাবে ব্যবসায়ী লাভবান হওয়া যায়। এমন পাবলিক আছে না নাই? তাহলে আল্লাহ তাআলাকে আপনাকে আমাকে এমন ভাবে স্মরণ করতে হবে, নিখুঁত ভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আপনি আমি মনের ভিতরে কোনো প্রকার নেফাকি রেখে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাহলে আল্লাহ বলছেন, বান্দা, ওই স্মরণের আমার কাছে কোনো দাম নাই। যদি এমনটা হয়ে যায়, তাহলে নাসুল্লাহ ফানাসিয়াহু, তোমরা যদি আমাকে ভুলে যাও, বিনিময়ে আমি রব তোমাদের ভুলে যাব। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কি করবেন? যদি আপনি আমি ভুলে যাই, বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে ভুলে যাবেন। প্রিয় ভাইরা আমার, সকালবেলা মানুষ সালাত আদায় করে, দিনের বেলা জুব্বা পরে, মাথায় টুপি পরে, নামের শুরুতে হাজী সাহেব লাগিয়ে ঘুরে বেড়ায়। আর রাতের বেলা, রাতের অন্ধকারে দেখা যায় যত প্রকার অপকর্ম রয়েছে, যত প্রকার পাপ কাজ রয়েছে, কেমন ভাবে মানুষের ক্ষতি করা যায়, কেমন ভাবে ব্যবসার ভিতরে ভেজাল মেশানো যায়, এই সমস্ত কাজের সাথে যারা লিপিবদ্ধ থাকে, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি ওই সমস্ত বান্দার উপরে লানত বর্ষিত করি। আল্লাহ কি করেন? লানত বর্ষিত করেন। আয়াতে কারিমার প্রজ্ঞাপনে চলে যায়, আল্লাহ তাআলা কেন আয়াতে কারিমাটি নাযিল করলেন? যে যারা আমাকে ভুলে যাবে, বিনিময়ে আমি রব তাদেরকে ভুলে যাব। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্রটা উল্লেখ করে ধরেছেন। ও আল্লাহর বান্দারে, সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা দিনের বেলা আমি রবকে স্মরণ করে, আর রাতের অন্ধকারে তারা আবারও আমি রবকে ভুলে গিয়ে অপকর্মের সাথে তারা লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বিশ্ব নবীরে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারে, তোমরা শুনে রেখে দাও, এই আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা
1450 বছর আগে পরিপ্রেক্ষিতে নাজিল করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নামটা সকলের বুঝেছে না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী যখন হিজরত করেছে, হিজরত করার পূর্বে আবু জেহেল, আবু লাহাব, মক্কার বড় বড় কাফেরদের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা ডিল হয়েছে, একটা সিদ্ধান্ত হয়েছে যে যখন আব্দুল্লাহ ইবনে উবাই তাদের নেতৃত্বে আবু জেহেল, আবু লাহাবের নেতৃত্বে নেতৃত্ব মেনে নেওয়ার পরে আবু জেহেল, আবু লাহাব এই নেতা ছিল মক্কায়। কোথায় ছিল? মক্কায় ছিল। আর আব্দুল্লাহ ইবনে উবাই যদি তাদের রাজত্ব মেনে নেয়, আব্দুল্লাহ ইবনে উবাই যদি তাদের কথা মেনে নেয়, তাদের অনুসরণ করে, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনার ভূখণ্ডে নেতা বানিয়ে দেবে। এমন একটি ডিল আবু জেহেলদের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই বের হয়েছে। এই ডিলটা হওয়ার পরে যখন আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, ও নবী আপনাকে আর মক্কার জমিনে থাকা যাবে না, আপনাকে মদিনার ভূখণ্ডে নেওয়া হবে। যখন বিশ্বনবী হিজরতের সিদ্ধান্ত নিল, হিজরত করার পরে যখন রাসূল মদিনার ভূখণ্ডে চলে গেল, যাওয়ার পরে যেখানে হক থাকবে সেখানে বাতিলের কি কোনো পেলেজ আছে নাকি? পেলেজ আছে? পেলেজ নেই। যখনই হক গিয়েছে, রাসূল যখন গিয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্ব চুরমার করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, বান্দারে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ও বান্দা শুনে রেখে দাও, যেখানে হক গিয়েছে, যেখানে সত্য গিয়েছে, সত্য ওই মিথ্যাগুলোরে নির্মূল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব সত্যকে সমজ্জিত রাখার জন্য যেখানে হক গিয়েছে প্রত্যেকটা জায়গায় বাতিল কিন্তু চুরমার হয়েছে গিয়েছে, এখান থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। সত্যকে মিটাইয়া দিতে কখনোই তারা সক্ষম হবে না। বাতিল যতই চেষ্টা করবে সত্যকে নিমজ্জিত করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা ততই সমাজের ভিতরে হক প্রতিষ্ঠা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কেমন ভাবে আল্লাহ হক প্রতিষ্ঠা করবেন? আল্লাহ বলছেন, ও আমার বান্দা তোমরা শোনো, এই সমাজের ভেতরে এমন কিছু মানুষ রয়েছে যারা চেষ্টা করে সত্যকে তারা বিলুপ্ত করে দিবে, সত্যকে তারা নিভাইয়া দিবে, সত্যকে তারা ধ্বংস করে দিবে। এমন চেষ্টা যারা করে, আল্লাহ তাআলা বলছেন সমাজের ভিতরে ওই সমস্ত মানুষ যতই চেষ্টা করুক, যতই তারা সত্যকে ধ্বংস করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা ততই সত্যকে আরো প্রসারিত করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? সত্যকে তত প্রসারিত করে দিবেন। আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দা স্পষ্ট ভাবে শুনে রেখে দাও, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই কালামে মাজিদের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি নূর দিয়েছে, এমন একটি আলো দিয়েছে, এমন একটি জ্যোতি দিয়েছে যে আলোটা যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনে, মানুষদেরকে অন্ধকার থেকে ধ্বংসের পথ থেকে মুক্তির পথে আনে। যে কিতাব, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআনের ভিতরে নূর আছে না? নূর আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ তাআলা এই কালামে মাজিদের ভিতরে যে নূরটা দিয়েছেন, বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, সমাজের ভিতরে এমন মানুষ রয়েছে যারা চেষ্টা করে এই আলোটাকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে। কি করবে? ফু দিয়ে তারা নিভিয়ে দিবে, এমন চেষ্টা তারা করে। এখন বলুন তো, মোমবাতি চেনেন না? মোমবাতি এখন কিন্তু খুব বেশি ব্যবহৃত হয় না। এই মোমবাতির আলোতে যখন ফু দেওয়া হয়, আলোটা জ্বলতে থাকে না নিভে যায়? নিভে যায়। যখন রান্না করার পরে চুলার ভিতরে আগুনের একটা উত্তপ্ত লাভা থাকে না, ওই লাভার ভিতরে ফু দিলে আগুনটা নেভে না জ্বলে? জ্বলে ওঠে? ওঠে তো নাকি? ওঠে। এই কোরআনের আলো কি মোমবাতির মতো আলো? এই কোরআনের আলো কিন্তু মোমবাতির মতো কোনো আলো নয়। কোরআন এসেছে উত্তপ্ত লাভা থেকে।
অতএব কাফেররা যতই চেষ্টা করুক না কেন এই কোরআনের আলোকে ফু দিয়ে তারা নিভিয়ে দিতে কখনোই সক্ষম হবে না। তারা যতই কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা ততই কোরআনের আলোকে প্রসারিত করে দিবেন। অতএব এখান থেকে সতর্ক অবলম্বন করে নাও। যতই তোমরা কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, সত্যকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন, করছেন কেন, কোনো কাফের বেঈমান সত্যকে নিভিয়ে দিতে সক্ষম হবে না। কথা বলেন ঠিক কিনা? সক্ষম হবে? সক্ষম হবে না। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মোমবাতির আলোতে ফু দিলে যেমন আলোটা নিভে যায়, আর ওই চুলার ভিতরে, উত্তপ্ত লাভার ভিতরে ফু দিলে যেমন আগুনটা আরো প্রসারিত হয়ে যায়, আগুনটা আরো জ্বলে ওঠে। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত কাফেররা যতই চেষ্টা করবে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, সত্যকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা ততই সত্যের আলোকে আরো প্রসারিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সমস্ত কাজ যারা করবে, কোরআনকে যারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, সত্যকে যারা নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, সত্যটা জানার পরেও যারা মিথ্যা প্রচার করবে, আল্লাহ তাআলা এদের চরিত্র বর্ণনা করলেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই সমস্ত চরিত্রের অবলম্বী যারা হবে, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে কাফের। তারা কি? তারা কাফের। প্রিয় ভাইরা আমার, যে আয়াতে কারিমার ভিতরে ছিলাম, ওই আব্দুল্লাহ ইবনে উবাইবের রাজত্ব যখন বিশ্বনবী মদিনার ভূখণ্ডে আসলো, আসার পরে আব্দুল্লাহ ইবনে উবাইবের রাজত্ব তখন আর থাকলো না। এখন আবু জেহেলের কাছে চিঠি পাঠালো যে মুহাম্মদ যদি মদিনার ভূখণ্ডে আসে, আসার পরে তো আমার রাজত্বকে, আমার নেতৃত্বকেও মেনে নেবে না, মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেবে। তাহলে এখন কি করা যায়, কি করা যায়? আবু জেহেল আব্দুল্লাহ ইবনে উবাইবকে বুদ্ধি দিচ্ছে যে মুহাম্মাদের নেতৃত্ব তুমি মেনে নিবা। কি করবা? মুহাম্মাদের নেতৃত্ব তুমি মেনে নিবা। এবার আব্দুল্লাহ ইবনে উবাইব বলতেছে ঘটনা কি, ব্যাপার কি? আমি যদি মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেই, তাহলে তো আমি রাজত্ব করতে পারবো না, আমি নেতৃত্ব দিতে পারবো না। আর আবু জেহেলকে বলতেছে এটা তুমি কেমন কথা বলতেছো? আমি তো তোমার সাথে হাত মিলিয়েছি, আমি তোমার রাজত্ব চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আর তুমি কেন বলতেছো মুহাম্মাদের দিন গ্রহণ করতে? আবু জেহেল বলতেছে কথাটা তো শেষ করতে দাও, কথাটা তো শেষ করতে দাও। তুমি মুহাম্মাদের দিনকে গ্রহণ করবা, মেনে নিবা, সেটা কেবলমাত্র দিনের বেলা। কোন সময়? কেবলমাত্র দিনের বেলা। মুহাম্মাদের দিনকে কেবলমাত্র তুমি দিনের বেলা মেনে নিবা। মুহাম্মাদ এবং তার সঙ্গীরা কি পরিকল্পনা করে? সে তো মক্কার ভূখণ্ড থেকে চলে গিয়েছে। সে যে মক্কার ভূখণ্ড থেকে চলে গিয়েছে, এর মানে এই নয় যে সে কিন্তু পরাজিত অর্জন করেছে। সে টেকনিক করবে, বুদ্ধি খাটাবে কেমন ভাবে আবার মক্কায় ফিরে আসা যায়। কি বুদ্ধি খাটাবে না? সে তার জন্মভূমি ছাড়ছে, সে আবার জন্মভূমিতে ফিরে আসার জন্য চেষ্টা করবে কি করবে না? করবে। মক্কার বড় বড় নেতারা বলতেছে তাহলে কি করবা? তোমার কাজ হবে দিনের বেলা তুমি মুহাম্মাদের দিনটা গ্রহণ করে নিবা। মুহাম্মাদ এবং তার সঙ্গীরা কি পরিকল্পনা করে এটা তুমি শুনবা। শোনার পরে রাতের আধারে এসে এসে তুমি আমাদের সাথে বলবা তারা কি পরিকল্পনা করেছে। দেখছেন বুদ্ধি? দেখছেন? এর হচ্ছে রাজনৈতিক বুদ্ধি। কি বুদ্ধি? রাজনৈতিক বুদ্ধি। প্রিয় ভাইরা, এই যে মুহাম্মাদের দিনটা আব্দুল্লাহ ইবনে উবাইব গ্রহণ করে নিল, রাতের বেলা না দিনের বেলা? দিনের বেলা। দিনের বেলা রাসূলের সাথে থাকে। রাসূল এবং তার সঙ্গীরা কি পরিকল্পনা করে? রাতের বেলা এসে এসে মক্কার কাফেরদের সাথে বলে। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, এই আয়াতে কারিমা কিন্তু আল্লাহ এখন নাযিল করে নাই, 1450 বছর আগে নাযিল করেছে। আর ওর প্রেক্ষাপটে এখন বর্তমান সমাজের সাথে মিলায় দেখেন এই শ্রেণীর মানুষ আছে কিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা মুখে মুখে বলে ও নবী আমি তো আপনার উপর ঈমান এনেছি, আমি তো আল্লাহর দিনকে বিশ্বাস করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, তারা বলতে থাকে আমরা আখিরাতের উপরও বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন,
ও নবী, তারা মুখে যত বলুক না কেন তারা আপনার দিনকে গ্রহণ করেছে, তারা কি আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন তারা কিন্তু কখনোই মুমিন হতে পারে নাই। তারা কি হতে পারে নাই? মুমিন হতে পারে নাই। কেন তারা মুমিন হতে পারে নাই? এরপরে আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন বান্দারে ইউখাদিউনাল্লাহ ওয়া ইয়াখদাউনা, ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত পাবলিকরা, ওই সমস্ত মানুষেরা তারা কি করে? ইউখাদিউনাল্লাহ মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহর সাথে প্রতারণা করে। কি করে? আল্লাহর সাথে প্রতারণা করে। তারা যারা মুমিন রয়েছে, যারা মুত্তাকি রয়েছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের সাথেও তারা প্রতারণা করে। তাদের সাথেও কি করে? তাদের সাথেও তারা প্রতারণা করেন। আর এই প্রতারণা করার কারণ একটি, সেটি হচ্ছে নেতাগিরি করা। কি করা? নেতাগিরি করা। ভোটের সময় পাঞ্জাবি টুপি আছে না নেই? প্রিয় ভাইয়েরা, ব্যক্তি টার্গেট নয়, সকলেই কিন্তু সমান নয়। ইমানদার অনেক আছে, এটা আমি জানি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত পাবলিকরা, ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহ এবং তার মুমিন বান্দাদের সাথে ধোঁকাবাজি করে, যারা দিনের বেলা মুহাম্মাদের দিনকে গ্রহণ করে নাই আর রাতের বেলা আবু জাহেলের সাথে হাতে হাত মেলাই, তারা মুমিন হতে পারে নাই। তারা আল্লাহ এবং রাসূলের সাথে প্রতারণা করে। আর তারা ভাবে যে আমরা আল্লাহর সাথেও প্রতারণা করেছি, আমরা মুহাম্মাদের সাথেও প্রতারণা করেছি, মুমিনদের সাথেও প্রতারণা করেছি। আল্লাহ বলছেন ওমা হুম ইয়াখদাউন, কিন্তু তারা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করে, এটা তারা উপলব্ধি করতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। তারা কি করতেছে? মুমিন এবং আল্লাহর সাথে প্রতারণা করতেছে। আর আল্লাহ বলতেছে যে তারা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করতেছে, এটা তারা কি করতে পারতেছে না? উপলব্ধি করতে পারতেছে না, বুঝতে পারতেছে না। সময় মতো সবকিছু ঠিকই বুঝতে পারবে। প্রিয় ভাইরা আমার, এর প্রজ্ঞাপনে আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে নাযিল করলেন। এই জন্য দিনের বেলা যারা আল্লাহর দিনকে গ্রহণ করবে, আবার সুদ খাবে, আবার ঘুষ খাবে, আবার খাদ্যের ভিতরে ভেজাল মিশাবে, আবার নামাজও পড়বে, আবার হজও করবে, আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে ওরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইদের উত্তরসূরির, চুল পরিমাণের কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? এজন্য আসুন এদের থেকে আমরা সাবধান হয়ে যাই। যারা দিনের বেলা মুমিনদের সাথে হাতে হাত মেলায় আর রাতের বেলা মুমিনদের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন 1450 বছর আগে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে তাদেরকে ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে মুনাফিক। আমরা বলিষ্ঠ কণ্ঠে তাদেরকে বলতে চাই ওরা হচ্ছে টাটকা মুনাফিক, এদের চুল পরিমাণের কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, যে বান্দাটা আমি রবকে বেশি বেশি স্মরণ করতে পারবে, আযকুরকুম, আমি রব সেই বান্দাটাকে স্মরণ করব। আর নাসুল্লাহ ফানাসিয়াহুম, যে বান্দাটা আমি রবকে ভুলে যাবে, বিনিময়ে আমি রব তাকে ভুলে যাব। ফাযকুরুনি আযকুরকুম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরুলি। কি বলছেন? ওয়াশকুরুলি, আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা 3টা পয়েন্ট দিলেন। 2 নম্বর পয়েন্ট হলো ওয়াশকুরুলি, আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবা। কেমন ভাবে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা? আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা কিন্তু এত সহজ না। সহজ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা সহজ না, কিন্তু সহজ আল্লাহ বানিয়ে দিয়েছেন। কেমন ভাবে? আল্লাহ বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত,
এই গোটা দুনিয়ার ভূখণ্ডে যতগুলা সমুদ্র রয়েছে আর যতগুলা নদী রয়েছে, যতগুলা মহাসমুদ্র রয়েছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এমন বড় বড় যতগুলা সমুদ্র রয়েছে, মহাসমুদ্র রয়েছে, ওই সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলা একত্রিত করার পরে যদি তোমরা কলমের কালি বানাও, কি করো? ওই সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলা একত্রিত করে যদি তোমরা কলমের কালি বানাও, আর এই দুনিয়ার ভূখণ্ডে যতগুলা গাছ রয়েছে, এই গাছগুলার যদি তোমরা কলম বানাও, কথাটা বুঝতেছেন? দেখেন কত গভীর। একটা 5 টাকা দিয়ে কলম কিনলে অনায়াসেই 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা লিখে ফেলা যায় না? তারও বেশি আমি কমায় ধরলাম। কলমের ভিতরে কতটুকু কালি থাকে? ওজন করলে 1 গ্রাম কালিও পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে না। আর আল্লাহ বলছেন দুনিয়ার ভূখণ্ডে যতগুলো মহাসমুদ্র রয়েছে, সমস্ত পানিগুলা যদি তোমরা একত্রিত করে ফেলো, মিদাদান লিকালিমাতি রাব্বি, আর যদি তোমার রবের নামে প্রশংসা লেখা শুরু করে দাও, ও আমার বান্দা, ওই গাছ যে কলম হবে, ওই কলমটা ফুরায় যাবে। মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আর এই সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা ফুরায় যাবে, কিন্তু আমি রবের নামে প্রশংসা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে প্রশংসা লেখা তাও কি হবে না? শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কিন্তু তার নামে প্রশংসা গাওয়া, কোনো গান গাওয়াকে এত কঠিন করে দেয় নাই। যদি আপনার আমার গড়াই হচ্ছে 60 বছর 70 বছর, এখন এই 70 বছরের জীবনে একটু চিন্তা করে দেখেন, যদি 70 বছরের সারাদিন ধরে লিখতে থাকা হয়, যদি সারাদিন লেখা হয়, আপনাদের মসজিদের পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরের পানিও কি লিখে শেষ করা যাবে? যাবে? যাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি রব কিন্তু তোমাদের প্রশংসা, আমার গুণগান গাওয়াকে এত কঠিন আমি করে দেই নাই, এত কঠিন আমি করে দেই নাই। আমি বলি নাই সারাদিন তোমরা আমি রবের নামে প্রশংসা করো, আমি রবের নামে গুণগান গাও, কিন্তু এর প্রক্ষেপণে অন্তর্গতায় আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি রবের শুকরিয়া যদি তোমরা পরিপূর্ণভাবে আদায় করো, নিয়ামত পাওয়ার পরে অন্তত কমপক্ষে যে বান্দাটা আল্লাহ তাআলার এতটুকু শুকরিয়া আদায় করে না, আলহামদুলিল্লাহ যে বান্দাটা বলে না, আল্লাহ তাআলা বলছেন আমি রব ওই বান্দার যে নিয়ামতটা দিয়েছি, ওই নিয়ামতটা আমি রব বাবার সিনায় নেই। কি করে না? ওই নিয়ামতটা আল্লাহ আবার কেন আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব যে বান্দারে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যে বান্দাটা আদায় করবে, যে বান্দাটা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি রব ওই বান্দার নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দাটা এই নিয়ামতটাকে অস্বীকার করবে, এই নিয়ামতটাকে ভুলে যাবে, আমি রব তার যে নিয়ামত দিয়েছি এইটা সে পরিত্যাগ করবে, ভুলে যাবে, যে অস্বীকার করে বসবে, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে আমি রব তার নিয়ামতটা নিয়ে তাকে কঠিনতম আযাবের সম্মুখীন তাকে করব। কি করবেন? আল্লাহ তাআলা কঠিনতম আযাবের সম্মুখীন করবেন। এখানে নিয়ামত বলতে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের কথা বুঝিয়েছেন। আল্লাহর নিয়ামত যদি আমি গুণগান গাওয়া শুরু করে দেই, কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের কথা উল্লেখ করে নাই, আল্লাহ তাআলা স্পেশালি ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ওয়াবুদু রাব্বাকুম, সেই রবের ইবাদত তোমরা করো, রব্বাকুম
ওয়াবুদু রাব্বাকুম খালাকাকুম মিন ক্বাবলিকুম, যে বান্দাটা যে রবটা তোমাদেরকে সৃষ্টি করেছেন ও আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের বিবেক আমি দিলাম, তোমাদের বুদ্ধি আমি দিয়ে দিলাম, তোমাদের কাছে মনে হয় যে রব তোমাদের সৃষ্টি করেছে সেই রবের ইবাদত বندگی তোমরা করো। করেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের সর্বপ্রথম নির্দেশ। এখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, যে দুনিয়ার মানুষেরা সেই রবের ইবাদত তোমরা করবা যে রব তোমাদের সৃষ্টি করেছে। তোমাদের বিবেক দিয়েছে, চিন্তা করে দেখো তোমাদের কোন রব সৃষ্টি করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন শুধু সৃষ্টির মাধ্যমে শেষ নয়, এই সৃষ্টির ব্যাখ্যা দিতে গেলে আজকে শেষ করা সম্ভব না, যেহেতু সময় খুবই স্বল্প। প্রিয় ভাইরা আমার, সৃষ্টির ব্যাখ্যা আল্লাহ যদি সজলতে অন্য একদিন করবো। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সামান্য কিছু নিয়ামতের কথা বর্ণনা করলেন। আল্লাহ বললেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি রব তোমাদের সৃষ্টি করলাম, এরপরে বসবাস করার জন্য আল্লাযী জা'আলা লাকুমুল আরদ, জমিনটাকে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। জমিনটা তোমাদের জন্য আমি রব বিছানা স্বরূপ হিসাবে নাজিল করেছি। করেন সুবহানাল্লাহ। জমিনটা কি স্বরূপ সৃষ্টি করেছেন আল্লাহ? বিছানা স্বরূপ। প্রিয় ভাইরা আমার, বিছানার কথা আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন? আপনার আমার যদি একটা বিছানা থাকে, আপনি ইচ্ছা করলে এই বিছানাটা উঠিয়ে রাখতে পারি, ইচ্ছা করলে কেটে ফেলতে পারি, আবার ইচ্ছা করলে বিছানাটা নিচে উপরে শুইতে পারি। পারি কি পারি না? বিছানাটা আপনার আমার জন্য যেমন উন্মুক্ত, আল্লাহ তাআলা জমিনটাকে ঠিক তেমন উন্মুক্ত করে দিলেন বান্দারে বসবাস করার জন্য। আল্লাহ বলছেন বান্দারে আমি রব বসবাস করার জন্য তোমার জমিন দিলাম বিছানা স্বরূপ, ফিরাশা ওয়াস সামাআ বিনা, আর আসমানটাকে আমি রব ছাদ হিসাবে তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসমান কি? ছাদ। এই যে প্রোটেকশনের জন্য আল্লাহ তাআলা ছাদ দিলেন। আপনার আমার মাথার উপরে ছাদ রয়েছে, এই ছাদটা এই জন্য রয়েছে যাতে করে কোনো প্রকার বিপদ আপদের সম্মুখীন আমি না হই। বৃষ্টি আসলে যাতে বৃষ্টির পানিতে ভিজে না যাই। যদি একটা গাছের ডাল ভেঙে পড়ে, সেটা আপনার আমার জন্য ছাদটা প্রোটেকশন হয়ে আছে। ঠিক না? প্রোটেকশন হয়ে আছে না? আল্লাহ তাআলা দেখতে মনে এই পৃথিবীর আবরণটাকে, আসমানটাকে একটা ছাদ হিসেবে বানাইলেন। আল্লাহ বলছেন বান্দারে শত শত হাজার হাজার মাইল ধরে আমি রব সূর্যকে দিয়েছি, এই যে আসমানের ভিতরে আমি একটা প্রোটেকশন দিয়ে দিলাম ছাদ হিসেবে, যাতে করে তোমাদের কোনো প্রকার ক্ষতি না হয়। সূর্যের আলোর প্রকার তাপ যাতে করে তোমাদের ক্ষতি করতে না পারে। উল্কা গ্যালাক্সির যখন সংঘর্ষ হয়, যাতে করে তোমরা কোনো প্রকার ক্ষতির সাব্যস্ত না হও, ক্ষতি তোমাদের না হয়। এই জন্য আমি রব তোমাদের জন্য আসমানটাকে ছাদ হিসেবে প্রোটেকশন দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে ছাদটা আল্লাহ কি করলেন? আসমানটাকে আল্লাহ কি করলেন? ছাদ হিসেবে বানিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ। শুধু এখানে শেষ নয় রে বান্দা, এরপর আমি রব্বুল আলামিন আসমানটাকে ছাদ হিসেবে তৈরি করার পরে আমি রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আর ওই বৃষ্টির পানি দ্বারা আমি রব তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। কি করেন আল্লাহ? বৃষ্টির পানি দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেয়। প্রিয় ভাইরা আমার, এখন আসুন যে এই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়, এখন কৃষক যারা আছে এটা বুঝবে যে বৃষ্টির পানি ফসলের জন্য কতটা জরুরি। বৃষ্টির পানি না হলে ফসল হয় ভালো? ফসল হয় না। প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন যে আমি যখনই সন্তুষ্ট হই তোমাদের উপরে, তখন আসমান থেকে কি করেন? আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। আমরা ইদানিং দেখতেছি যে আল্লাহ আসমান থেকে একটু বৃষ্টি কমই বর্ষণ করতেছে, আবার কিছু মানুষ এটা নিয়ে কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টি তারা আসমান থেকে আনতেছে। তাই তো নাকি? আনতেছে না? এটা কি পাপ না? পাপের কাজ না ভালো কাজ? পাপের কাজ। আল্লাহর উপরে গাদ্দারি করতেছে না? আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিচ্ছে না, কিন্তু এরা কৃত্রিম মেঘ তৈরি করে যারা বৃষ্টি আনতেছে, আমরা তাদেরকে সম্মানিত করতে স্পষ্ট ভাষায় তাদের বলতে চাই
নমরুদ কিন্তু এমন আসমানেতে নিক্ষেপ করে এমন কাজ তারা করেছিল, আল্লাহ কিন্তু নমরুদকে ছেড়ে দেয় নাই। অতএব এই কৃত্রিম মেঘ তৈরি করে যারা বৃষ্টি আনতেছে, বৃষ্টি বর্ষণ করতেছে, এই বৃষ্টি তাদের জন্য রহমতের বৃষ্টি নয়, বৃষ্টি হচ্ছে তাদের জন্য গজবের বৃষ্টি। কথা বলেন ঠিক কিনা?